ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমি আলোচনা করব মার্ক্সবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হলো মার্ক্সের বিচ্ছিন্নতার তত্ত্ব, থিওরি অব অ্যালাইনেশন। এটা মার্ক্সবাদের একটা গুরুত্বপূর্ণ দিক, বিশেষ দিক। মার্ক্স তার ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট অফ 1844 অর্থাৎ 1874 সালে মার্ক্স অর্থনৈতিক এবং রাজনৈতিক ম্যানুস্ক্রিপ্টে এই বিচ্ছিন্নতার তত্ত্ব আলোচনা করেছেন। কিন্তু এই তত্ত্বের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছেন 1871 সালে প্যারিস কমিউন গ্রন্থে। তিনি এই গ্রন্থে শ্রমিকদের বিচ্ছিন্ন থাকার কথা বলেছেন। শ্রমিকরা বিচ্ছিন্ন থাকে, নিজেদের মধ্যে তাদের মধ্যে একতা থাকে না। আবার শ্রমিকরা যেখানে কাজ করে উৎপাদন ব্যবস্থাতে, সেই উৎপাদন ব্যবস্থার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে না, বিচ্ছিন্ন রাখে। তারা নিজেদের মধ্যে একটা ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে বিচ্ছিন্ন থাকে। তাহলে এই বিচ্ছিন্নতার তত্ত্ব শ্রমজীবী মানুষকে একটা বিচ্ছিন্ন করে রাখে তাদের নিজের জীবন যাপন থেকে, নিজের জীবন ধারণ থেকে, উৎপাদন প্রোডাকশন মেথডের থেকে নিজেদেরকে দূরে রাখে। এই বিচ্ছিন্নতার তত্ত্ব, এটা মার্ক্স বলেছেন যে শিল্পায়ন আর হলো ক্যাপিটালিজম, এর ফলে বিচ্ছিন্নতার তত্ত্ব তৈরি হয়েছে। শ্রমিক উৎপাদনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারে না। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব সত্তা আছে, প্রত্যেকটা মানুষের হিউম্যান বিইং আছে, তার নিজস্ব প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি এই অনুযায়ী সে সৃষ্টিশীল কাজ করে। সেই সৃষ্টিশীল কাজে ইনভলভমেন্ট শ্রমিকদের থাকে না। দেখো, মার্ক্স এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেছেন যে সমাজ বিকাশের বিভিন্ন স্তর আছে। আদিম সাম্যবাদী সমাজ ছিল, সেখানে হিউম্যান বিইংগুলো স্বাভাবিকভাবে কাজ করত। দাস সমাজ ব্যবস্থা দ্বিতীয় শ্রেণী ও শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা। এখানে উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী দাস মালিক, জমির মালিক, অন্যদিকে মালিকানা থেকে বঞ্চিত তোমার কৃতদাস বা দাস। এখানে হিউম্যান বিইংয়ের উপরে সম্পর্ক গড়ে উঠত না দাস মালিক এবং দাসদের মধ্যে। দাস মালিকরা দাসদের শোষণ করত, অত্যাচার করত, মানুষ হিসাবে মর্যাদা দিত না। দাসরা বঞ্চনা, অত্যাচার সহ্য করতে না পেরে তারা লড়াই করে নতুন একটা সমাজ সৃষ্টি করেছে। সেই নতুন সমাজ হলো সামন্ততান্ত্রিক সমাজ বা ফিউডালিজম। ফিউডালিজমে কৃষিভিত্তিক অর্থনীতি। এখানে সামন্ত প্রভু, জমির মালিক, উৎপাদনের উপকরণের মালিক, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে। রাষ্ট্র ক্ষমতাকে তারা নিয়ন্ত্রণ করে নিজেদের শ্রেণী স্বার্থে। অপরদিকে ভূমিদাস, যারা ভূমিতে চাষ করে, তারা কৃতদাস নয়, অনেক সময় তারা বিক্রি হতো। ল্যান্ডলর্ড বিক্রি হলে, জমিদারি বিক্রি হলে তার অধীন যে এই ভূমিদাস থাকতো তারা বিক্রি হয়ে যেত। সাধারণত ভূমিদাসরা কিন্তু ভূমির দাসত্ব করেছে, সামন্ত প্রভুদের দাসত্ব করেনি। এই সমাজের পরিবর্তন ঘটেছে। ভূমিদাসদের মধ্যে একটা অংশ
তারা ব্যবসা বাণিজ্য করত, তারা শহর গড়ে তুলেছে, তারা শিল্প কারখানা গড়ে তুলেছে। তাদেরই শিল্পের স্বার্থে উৎপাদন বৃদ্ধি করবার জন্য শ্রমিক প্রয়োজন ছিল, আর সেই শ্রমিক পাওয়ার জন্যে তারা বিপ্লবের মাধ্যমে সামন্ত ব্যবস্থার অবসান ঘটিয়ে পুঁজিবাদ সৃষ্টি করেছে। কিন্তু পুঁজিবাদ সৃষ্টির ক্ষেত্রে অবদান হলো ভূমিদাসদের। কিন্তু অবদান থাকলেও এই ক্যাপিটালিজমে ক্যাপিটালের মালিক তারা প্রচুর প্রচুর সম্পদের মালিক, মূলধনের মালিক। কি করে? তারা শ্রমজীবী মানুষকে বেগার খাটিয়ে শ্রমজীবী মানুষকে ন্যায্য মজুরি না দিয়ে প্রচুর দামে জিনিস বিক্রি করে প্রচুর লাভ করেছে। লাভের অস্বাভাবিক মুনাফা তারা ক্যাপিটালে পরিণত করে পুনরায় ইনভেস্ট করেছে। এইভাবে তারা উৎপাদন বাড়িয়েছে। কিন্তু উৎপাদনের মালিক তারা ক্যাপিটালিস্ট। কিন্তু উৎপাদন তো করে না। উৎপাদন কারা করে? উৎপাদন করে শ্রমিক শ্রেণী বা শ্রমজীবী মানুষ। তারা কারখানায় নিজেরা কাজ করে, উৎপাদন করে, কিন্তু তারা সামান্য মজুরি পায়, কোনো মতে জীবনযাপন করে। মার্কস বলেছেন পুঁজিপতি শ্রেণী শ্রমিক শ্রেণীকে যে মজুরি দেয় সেটা কিন্তু মালিকের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে নয়। কারণ শ্রমিককে ন্যূনতম মজুরি না দিলে শ্রমিক না খেয়ে মারা যাবে, তাহলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাবে। আজকে বিশ্বায়নের প্রেক্ষাপটে ভাবলে চলবে না। আজকে যে প্রোডাকশন মেথড সেটা ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে প্রোডাকশন হয়। ক্যাপিটাল দরকার, শ্রমিক খুব কম দরকারই নেই। টেকনিশিয়ান দরকার, ইঞ্জিনিয়ার দরকার, কিন্তু সেই সময়ে শ্রমিক দরকার ছিল। তাই শ্রমিককে বাঁচিয়ে রাখতে হবে। মালিক এই সেন্সে শ্রমিকদের মজুরি দিয়েছে, প্রয়োজনে মজুরি বৃদ্ধি করেছে। তা শ্রমিকরা এই কাজের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারেনি, ভালোবাসতে পারেনি। সিস্টেমের সঙ্গে, প্রোডাকশন সিস্টেমের সঙ্গে, প্রোডাকশন প্রসেসের সঙ্গে, ম্যানেজমেন্টের সঙ্গে শ্রমিক শ্রেণী নিজেদেরকে একাত্ম করতে পারেনি। তারা বিচ্ছিন্ন হয়ে থেকেছে মানসিক দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে। ফিজিক্যালি প্রোডাকশন করলেও তারা মেন্টালি তারা প্রোডাকশনের সঙ্গে নিজেকে জড়ায়নি। আবার পাশাপাশি তারা নিজেদের মধ্যেও একটা একতা বোধ গড়ে তুলতে পারেনি। তাদের মধ্যে সেই ভাবনাটা ছিল না। এটা বিচ্ছিন্ন করে রাখা একটা প্রক্রিয়া শাসক শ্রেণী চেষ্টা করে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে যে গণতান্ত্রিক হোক, ধনতান্ত্রিক হোক, উদারনীতি গণতান্ত্রিক হোক, সংসদীয় ব্যবস্থা হোক, রাষ্ট্রপতি শাসিত সরকারি হোক, আর আর নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা হোক, এককেন্দ্রিক সরকার হোক, যুক্তরাষ্ট্রীয় হোক, যে নামেই অভিহিত হোক না কেন, ক্যাপিটালিস্টদের হাতের পুতুল হিসাবে কাজ করে। সুতরাং এরা শ্রমিক শ্রেণীর মধ্যে বিচ্ছিন্ন মানসিকতা আর্টিফিশিয়ালি তৈরি করে। শিল্পায়ন আর ক্যাপিটালিজম, ধনতন্ত্র, আজকে গণতন্ত্র, ধনতন্ত্র, এই দুটো জিনিস শিল্পপতিদের অধিক মুনাফা অর্জনে ব্যবস্থা করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। পুঁজি হচ্ছে গোটা সমাজের নিয়ন্ত্রক। হিউম্যান বিইং কোথায় আছে? মানুষের রিলেশন, পারিবারিক সম্পর্ক, সোসাইটির সঙ্গে ব্যক্তির রিলেশন, পরিবারের সঙ্গে পরিবারের রিলেশন, পরিবারের মধ্যে বিভিন্ন মানুষের সম্পর্ক, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক, সমস্ত রিলেশনগুলো আজকে যান্ত্রিক রিলেশন, মেশিনের মতো রিলেশন। একটা হিউম্যান বিইং এখানে কাজ করে না। এটা বিচ্ছিন্ন। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক দিক থেকে বিচ্ছিন্ন। সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বিচ্ছিন্নতা। শ্রমিকরা শ্রম প্রক্রিয়ায় নিজেকে যুক্ত করতে পারে না আন্তরিকভাবে। কি করে শ্রম প্রক্রিয়ায় শ্রমিকরা নিজেদের যুক্ত করবে? শ্রমিকদের মালিক শ্রেণী 18 ঘন্টা 19 ঘন্টা, যখন বিদ্যুৎ আবিষ্কার হলো তখন তো 18-19 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হতো 24 ঘন্টার মধ্যে।
সেখানেই ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ত, নাট বোল্ট ভেঙে ফেলত। তাদের এই বিচ্ছিন্ন 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 মানসিকতার কারণে তারা যদি ঐক্যবদ্ধ হতো, লড়াই করতো, পরবর্তীকালে তারা শ্রমিক শ্রেণী হিসাবে বিকশিত হয়েছে। প্রথমে তারা ব্যক্তিগতভাবে নাট বোল্ট ভেঙে ফেলেছে, মেশিনকে দায়ী করেছে, মালিকের বিরুদ্ধে একা একা লড়াই করে ব্যর্থ হয়েছে। তো এই যে অ্যালাইনেশন শ্রমিকদের মধ্যে, এই যে ভাবনা, এই ভাবনার অবসান ঘটাতে হবে। শাসক শ্রেণী ধর্মীয় বিষয়কে আফিমের মতো কাজ করে শ্রমিকদের তাদের ভাবধারাকে ঢুকিয়ে দিয়েছে। অন্ধবিশ্বাস, অন্ধ আনুগত্য বোধ সৃষ্টি করেছে। স্বর্গের স্বর্গে স্বর্গ নরকের ব্যাখ্যা দিয়েছে, স্বর্গ নরকের ব্যাখ্যা দিচ্ছে। মার্কস এগুলিকে গুরুত্ব দেননি। মার্কস ধর্মকে আফিমের সঙ্গে তুলনা করেছেন। তাহলে প্রত্যেকটা মানুষের যে ব্যক্তি সত্তা রয়েছে, সে ব্যক্তি সত্তার বিকাশের সুযোগ পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে শ্রমজীবী মানুষের মধ্যে ছিল না, এবং এই ক্ষেত্রে কৃত্রিমভাবে তাদের মধ্যে বিচ্ছিন্ন থাকার মানসিকতা শাসক শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণী যৌথভাবে চেষ্টা করেছে। মানব সত্তা, মার্কস বলছেন যে মানব সত্তা, হিউম্যান বিং, হিউম্যান ক্যাপাসিটি রয়েছে, সেখানে সেখানে সেই ক্যাপাসিটি অনুযায়ী, ব্যক্তি সত্তা অনুযায়ী মানুষ কাজ করতে পারে না, শ্রমজীবী মানুষ কাজ করতে পারে না। শ্রমজীবী মানুষই তো কাজ করার মানুষ। যারা ক্যাপিটালিস্ট, তারা উৎপাদনের উপকরণের মালিকানার জড়িত, তারা এত এত মুনাফা, এত এত ক্যাপিটাল, মুনাফা ক্যাপিটাল এবং ইনভেস্ট, এত কারখানা, এত তাদের বাড়ি গাড়ি, লাক্সারি লাইফ ইত্যাদি শ্রমজীবী মানুষের নিয়েই এটা সম্ভব। শ্রমিক শ্রমিক কাজের উপরে শ্রমিক যে কাজ করছে, সেই কাজের উপরে কার নিয়ন্ত্রণ? স্টেটের নিয়ন্ত্রণ। সেই কাজের উপরে স্টেটের হয়ে ধনিক শ্রেণী নিয়ন্ত্রণ করছে। শ্রমিকের কোনো নিয়ন্ত্রণ নাই। শ্রমিকের জীবনের উপরে তার নিজের নিয়ন্ত্রণ নেই। আলাদা সত্তা শ্রমিকদের নেই। আলাদা সত্তা থাকলে তাদের যে সৃষ্টিশীল ক্ষমতা, সেই সৃষ্টিশীল ক্ষমতা দিয়ে দেশের উৎপাদন বাড়বে, সোসাইটির উন্নতি হবে, ট্রেড ইউনিয়ন গঠন করবে শ্রমজীবী মানুষ। এগুলোর সঙ্গে একাত্ম হতে দেয়নি শাসক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী। যৌথভাবে তাদের ক্যাপিটালিস্ট স্টেটকে ব্যবহার করেছে, স্টেটের আইন, স্টেটের পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, জেলখানাকে কাজে লাগিয়েছে। কোনো একাত্ম হয়ে শ্রমজীবী মানুষের লড়াইকে তারা কঠোর হাতে দমন করেছে। কিন্তু মার্কস পাশাপাশি বলেছেন যে এই যে ধর্মকে শাসক শ্রেণী ব্যবহার করছে, ইডিওলজি, শাসক শ্রেণী তাদের যে ভাবধারা, ধনশালী ভাবধারা, ধনশালী যে কালচার, সেটা চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে, শ্রমজীবী মানুষের মধ্যে। শ্রমজীবী মানুষ অজ্ঞাতসারে তাদের মধ্যে চেতনার অভাবে তারা এটাকে গ্রহণ করছে, অনুকরণ করছে, মেনে চলছে। তাদের তাই পুঁজিবাদী সমাজের যে ইডিওলজি, পলিটিক্যাল ইডিওলজি, পলিটিক্যাল ফিলোসফি, এটা কিন্তু শাসক শ্রেণীর কায়েমি স্বার্থের ফিলোসফি। এই ফিলোসফিকে শ্রমজীবী মানুষ বরদাস্ত করবে না। এটাকে প্রত্যাখ্যান করতে হবে। নিজস্ব প্রকৃতি থেকে তারা নিজের সংস্কৃতি, শ্রমজীবী মানুষের মধ্যে একতা, ঐক্যবোধ তৈরি করতে হবে। ধর্মীয় বিচ্ছিন্নতা, ধর্ম বিশ্বাসী করা মানে কি সোসাইটির মূল যে উৎপাদন প্রক্রিয়া, তার থেকে বিচ্ছিন্ন করে রাখছে শাসক শ্রেণী শ্রমজীবী মানুষকে। তাই মতাদর্শ, সুতরাং শ্রমজীবী মানুষকে কী করতে হবে? রাজনৈতিক দিক থেকে সংগঠিত করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রেও ক্যাপিটালিস্টরা স্টেট মেশিনারিকে কাজে লাগিয়ে শ্রমজীবী মানুষকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করছে। শ্রমজীবী মানুষও কিন্তু এই ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তারা রাজনৈতিক ব্যবস্থাতে সক্রিয় হচ্ছে না। রাজনৈতিক অংশগ্রহণ শ্রমজীবী মানুষ
যত ক- মানে কম অংশগ্রহণ করবে তত কিন্তু শাসক শ্রেণীর সুবিধা। তাই শ্রমজীবী মানুষকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, রাজনৈতিকভাবে হতে হবে। শ্রমজীবী মানুষকে কমিউনিস্ট পার্টির মাধ্যমে একটি মতাদর্শকে ভিত্তি করে পলিটিক্যাল পাওয়ার অর্জন করতে হবে এবং এবং ক্যাপিটালিস্টদের দ্বারা পরিচালিত, ক্যাপিটালিস্টদের দ্বারা তৈরি সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা জনগণের দ্বারা পরিচালিত, জনগণের জন্য পরিচালিত, জনগণের হয়ে এই সরকার কাজ করবে, এই কথাগুলো হচ্ছে একদম মার্ক্সবাদ অনুযায়ী মিথ্যে কথা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এই সিস্টেমের এই 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 যে করাপশান সিস্টেম, লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, এই সিস্টেম যতই ডেমোক্রেটিক বিভিন্ন নামে আবির্ভূত হয়েছে, সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত সরকার, এখানে এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, কোনো কোনো সময় একনায়কতান্ত্রিক সরকার, কোনো সময় ফ্যাসিবাদ বিকৃত রূপ ধারণ করে, গণতন্ত্র যখন ফ্যাসিবাদ, নাৎসিবাদ, সামরিকবাদ, গণতন্ত্র যখন বিকৃত রূপ ধারণ করে, বিভিন্ন নামে অভিহিত সব সিস্টেমটাই কিন্তু শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী সিস্টেম। তাই শ্রমজীবী মানুষকে বিচ্ছিন্ন হয়ে থাকলে হবে না, নিজেদের মধ্যে ইউনিটি তৈরি করতে হবে। শ্রমজীবী মানুষকে রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে, শ্রেণী হিসাবে নিজেদেরকে বিকশিত করতে হবে। তাই মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, দুনিয়ার মজদুর এক হও। দেশে দেশে যে শ্রমজীবী মানুষ, তাদের প্রত্যেকের স্বার্থ এক। তারা তারা তাদেরকে প্রত্যেক দেশের সরকার বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। সেই বিচ্ছিন্নতার জায়গায় শ্রমজীবী মানুষকে সচেতন হয়ে নিজেদেরকে যুক্ত করতে হবে এবং গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ধর্মীয় গোঁড়ামি, বিচ্ছিন্নতাবাদ, আঞ্চলিকতাবাদ, কুসংস্কার, জাতপাতের বিভাজন, সম্প্রদায়ে বিভাজন, সাম্প্রদায়িকতা, এগুলিকে দূর করে দিতে হবে। আর এইগুলো দিয়ে শ্রমজীবী মানুষের মধ্যে যে একটা ইউনিটি গড়ে উঠবে, সেটাকে শাসক শ্রেণী, বিভিন্ন পুঁজিবাদী দেশের সরকার, শাসক শ্রেণী এবং সেই সব দেশের ধনশালী শ্রেণী এটা কিন্তু বিচ্ছিন্ন করে রাখছে শ্রমজীবী মানুষের মুখটাকে, যাতে শাসক শ্রেণীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা লড়াই করে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে না পারে। তাই বিচ্ছিন্নতা তত্ত্ব অনুযায়ী বিচ্ছিন্নতা শ্রমজীবী মানুষের মধ্যে থেকে দূর করতে হলে এমন একটা সমাজ তৈরি করতে হবে, যে সমাজ ব্যবস্থা এই সর্বহারা শ্রেণী, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ ক্ষমতা যাবে এবং রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে কেন্দ্রীভূত হবে এবং রাষ্ট্র ক্ষমতা তারাই পরিচালনা করবে। এই বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমি শেষ করলাম। আর বিচ্ছিন্নতা তত্ত্বের যে সমালোচনা, আমি তা পরবর্তী ভিডিওতে দেব।